সত্যি না, আমি বিশ্বাস করতে পারিনি যে বেনারসে বাবা বিশ্বনাথ দর্শনের জন্য এই রকম ভিড় হবে। যেহেতু আমরা কুম্ভেতে এসছিলাম, তো তার পাশাপাশি একদিনের বেনারস ভ্রমণে বাবা বিশ্বনাথ দর্শন এবং রাস্তার স্ট্রিট ফুড তার সঙ্গে অনেক মজা আর আনন্দ আজকের এই ভিডিওতে শেয়ার করব। আজকে এই মুহূর্তে আমরা বেনারসে আছি, তবে এখানে কিভাবে পৌঁছালাম সেটা দেখতে গেলে একটু ব্যাকে যেতে হবে। প্রথম দিন আর্লি মর্নিং সকাল সকাল একবারে প্রয়াগরাজে সঙ্গমস্থলে গিয়ে আমরা স্নান সেরে নিয়ে সারাটা দিন মেলা ঘুরে তারপর আমরা এসে পৌঁছাই। এই মুহূর্তে আমরা এখন প্রয়াগরাজ বাগ রেলওয়ে স্টেশনে বসে আছি, নিচে ফ্লোরেই বসে আছি, দেখতে পাচ্ছ চারিদিকে পিছনে অনেক লোক আছে। তো এখান থেকে এখন বিভূতি এক্সপ্রেস ধরে আমরা বারাণসীতে নামবো, নেমে আজকের নাইটটা ওখানে স্টে করব, স্টে করে ওখানে থাকবো। এই মুহূর্তে আমরা বিভূতি এক্সপ্রেসে আছি, আর দেখো ট্রেন আমাদের ঝড়ের গতির মতো যাচ্ছে। ঠিক মনে হচ্ছে 5:45 নাগাদই আমরা বারাণসী রেলওয়ে স্টেশনে পৌঁছাবো। আর এই স্টেশনের বাইরে এসে আমরা পেয়ে যাই টোটো, সেই টোটো বুক করে আমরা চলে আসি গোধুলিয়া রোড। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই এই রোডের কাছাকাছি আসার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক হোটেল পেয়ে যায় আর এইখান থেকে ঘাট সব থেকে কাছে। হেমন্দার প্রিয় খাবার লস্যি। দারুণ। হ্যাঁ, তুমি তো বলছিলে আমি পাঞ্জাবে গিয়ে এত লস্যি খেয়েছি, তারপর আমার পিছন দিয়ে লস্যি বেরিয়ে গেছিল। দারুণ, কোনো কথা হবে না। আমি ভাবছিলাম টক হবে, কিন্তু টক না, টক মিষ্টি, তাই না? যেহেতু আমরা ওয়ান নাইট স্টে করবো এখানে, তাই ওয়ান নাইটের জন্য আমরা হোটেল বুক করি, আর নেক্সট ডে মর্নিং আমরা হোটেল ছেড়ে দেবো, সেইভাবেই আমরা কথা বলে নিই। রাতটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ ভোরবেলায় উঠতে হবে তো তাই। তো এখন ঘড়ির কাঁটায় 5:30, আর আমরা গোধুলিয়া রোড দিয়ে আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি। কিন্তু এখনই এই ভোরবেলা থেকেই যে এত ভিড় রাস্তার পাশে, এই যে লাইন দেখলে বোঝা যাচ্ছে যে আজকের দিনটা কেমন হতে পারে। যেহেতু কুম্ভ মেলা চলছে, তার জন্য এখানেও কিন্তু ভিড় কম নেই। তবে একটা কথা বলে রাখি, বাবা বিশ্বনাথ দর্শনের জন্য অনেক কটা গেট আছে, তবে আজকে যে গেটটার কথা বলবো সেই গেটটা হচ্ছে সব থেকে সহজ এবং ভিড় কম হবে। তো চলুন ঘাটের দিকে যাই। তুষার রেডি? বলো, হর হর মহাদেব, গঙ্গা মাইয়া কি জয়, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ঠান্ডাই নেই। সত্যি এখানে আসলে বোঝা যাবে যে ঘাটগুলো এত সুন্দরভাবে ডেভেলপমেন্ট করেছে, ঘাটগুলোকে এত সুন্দরভাবে সাজিয়েছে, করিডোরগুলোকে এত সুন্দর করে বানিয়েছে, সেটা কেবলমাত্র এখানে আসলেই কিন্তু দেখা যাবে যে কাজ আর ডেভেলপমেন্ট কি পরিমাণে হয়েছে। ভীষণ ভালো লাগছে দেখতে, আর আমাদের তো সত্যি দেখে মন ভরে গেল। এইখানে এখন আমরা যত ইলেকট্রনিক্স গ্যাজেট আছে সেগুলো জমা করব, জমা করে তারপর আমরা মন্দিরের দিকে যাব। তো যাই হোক, এইখানে বাবা বিশ্বনাথ দর্শন করার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি। নাম্বার 1, আপনাদের কিন্তু মোবাইল ক্যামেরা বা ইলেকট্রনিক্স ডিভাইস কিচ্ছু কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তো বি শিওর কি আপনি এই ডিভাইস বা গ্যাজেট, যেগুলো ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো আমাদের কাছে থাকে, সেগুলোকে একদম ব্যাগের মধ্যে রেখে, এর কাছেই কিন্তু লকার সিস্টেম করা আছে, ফ্রি অফ কস্ট, পয়সা লাগবে না। তো এই ডিভাইসগুলোকে সেখানে আপনারা জমা করে দিতে পারেন। তার জন্য আপনাদের একটা টোকেন দেবে, সেই টোকেনটা আবার যখন আপনারা নেবেন তখন ওই টোকেন দেখিয়ে নিতে পারবেন। জুতো খোলার জন্য, জুতো রাখার জন্য এখানে আলাদা করে জুতো র্যাক করে দিয়েছে, সেখানে আপনি জুতো রেখে দেবেন, আবার সেইখান থেকে জুতো আপনি নিয়ে নেবেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এসে আবার আমি এখানে আসলাম এখানকার পুরো জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। এই যে লাইনটা দেখছো, এই লাইনটা একদম নিচে ঘাট থেকে, পাশে ললিত ঘাট আছে, ওইখান থেকে এই লাইনটা আসছে। এত ভিড়, দেখো প্রচুর ভিড়। और मेरा भी चैनल है यूट्यूब पे आदेश पाटिल ब्लॉग्स। जो मराठी पीपल्स देख रहे हो
आदेश पाटिल ब्लॉग्स देखे और जो ट्रैवलिंग का देखे जाते हैं वो ट्रैवल विद विंदेश देखे। ধন্যবাদ 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 ধন্যবাদ। তো যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাবা বিশ্বনাথের কোনো ছবি বা আশেপাশের কোনো কিছুই আমরা নিতে পারিনি। তবে এটা ঠিক পুজো দিয়ে বেরিয়ে আসার পর যখন আবার আমরা ক্যামেরা বা ডিভাইসগুলো নিলাম, তারপর সাইড দিয়ে ভেতরে যেতে দিচ্ছে ছবি টবি তোলার জন্য, কিন্তু একদম সেটা ভেতরে নয়, ভিতরে যাওয়ার আগে পর্যন্ত একটা গেট আছে, সেই গেটের কাছাকাছি যেতে দিচ্ছে। তো আমরা সেই পর্যন্তই এসে কিছু ফুটেজ কালেক্ট করে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে কিন্তু শুধু দর্শন, অনলি দর্শন। এখানে আসলে খুব বেশি কিছু নেওয়ার দরকার নেই, শুধু প্লাস্টিকের ছোটো ছোটো ঘট পাওয়া যায়, ওতে জল নিলে, গঙ্গার জল নিলেই গাদা, সেই জল ঢালারও সময় পাওয়া যায় না, মানে খুব জোর হলে 2 থেকে 3 সেকেন্ড সময় পাওয়া যায় এক একজনের জন্য। তো আমি যেমন প্রথমবার দর্শন করতে পারিনি বলে আবার একটু মাঝখানে লাইন দিলাম, লাইন দিয়ে আবার দর্শন করি। এই জগাই আর মাধাই এখন ফটোশ্যুট করছে, জগাই মাধাই 2 ভাই। এই যে এখন বাবা বিশ্বনাথ ধাম থেকে বেরোচ্ছি, আর ওদিকে ললিত ঘাট ওই দিকটা, লাইনের কথা বলছিলাম না, এই লাইনটাই দেখো এসছে, একদম ভোর ভোর লাইন দিতে হবে। আর এইদিকে বোটে সাফারি হচ্ছে, তত ভালো, যে যত লেট করবে তত তোমাকে বেশি খরচা লাগবে, কষ্ট, কত কষ্ট। घाट से चलना पड़ेगा। কি অবস্থা ভাই, কি অবস্থা এখানে, বাপ রে বাপ। যাওয়াও চাও, এবার ভেঙে নিচে পড়ে যাবে তো। কি এগুলো? क्या है ये? लस्सी? हाँ? लस्सी? फोन पे दाओ ना। স্ট্রিট ফুডে অনেক কিছু খাবার আছে, তার মধ্যে এখানকার ফেমাস যেমন লস্যি আছে, তারপর হচ্ছে রাবড়ি মালাই আছে, আর মিঠা অনেক কিছু আইটেম পাওয়া যাবে। তবে সেগুলো মিঠার দোকানে এখনও যায়নি, মানে মিষ্টি সুইটসের আইটেমে এখনও যায়নি। এখন জাস্ট স্ট্রিট ফুড পেঁপে খেলাম, পাপাইয়া খুব পাওয়া যায় এখানে, পেঁপে কেটে কেটে বিক্রি হয়, খেলাম। এখন ভাতের একটা দোকান খুঁজছি যেখানে ভাতটা খেয়ে রেডি হয়ে যাবে, কারণ আজকে আমাদের রাতে ট্রেন আছে 6টা নাগাদ, 5:40-এ বিভূতি এক্সপ্রেস, যেটা প্রয়াগরাজ বাগ থেকে ছাড়বে। আর এখানে 5:40 কি 6টার মধ্যে যদি লেট না থাকে, তার আগে ভাত খেয়ে নিয়ে রেডি হয়ে তারপরে স্ট্রিট ফুড অন্য কিছু খাবো। তো চলো রাস্তাটা বা লোকাল রাস্তার পাশ দিয়ে যা কিছু আছে সেগুলো তোমাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। আমরা যেসব দোকানগুলো ঘুরলাম শাড়ির জন্য, প্রচুর দাম বলছে, আগে বাড়ি শাড়ি নিতে হলে দামাদামি করে নিতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু ঢুকে যাবে। আমরা সবাই ছন্ন ছাড়া হয়ে গেছি। এখানে আমি আর আমাদের হেমন্দা আছে, আর বাকিরা সবাই অন্যদিকে। কে কোথায় যে কোথায় যাচ্ছে, কে কোথায় খাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আমাদের খিদে পেয়ে গেছে, কিন্তু বাকিদের খিদে পায়নি এখন, ওই জন্য ওরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে গেল। আমরা এখানে হোটেলে ঢুকেছি, এখন খাবো দাবো, খেয়ে দেবো একদম, কারণ অলরেডি 1টা বেজে গেছে, এখন কিছু না খেলে আবার কখন খাবো, আর খিদেও পাচ্ছে কিন্তু একদম একদম, খাওয়াটা টাইমে খাওয়াই ভালো। হ্যাঁ, খেয়ে আবার হাঁটবো, হজম হয়ে যাবে একদম একদম। আর খেয়ে দিয়ে একটা বেনারসি পান খাবো, হ্যাঁ ঠিক আছে, আমিও খাবো। তো এখন যে থালিটা আমরা অর্ডার করেছি, সেই থালিটা এখানকার যে আমার হোটেলটা আছে সেটা বাঙালি হোটেল। আমরা বাঙালি হোটেলে ঢুকেছি, লেখাই আছে সামনে বাঙালি হোটেল। থালি থাকছে, থালিতে পনিরের তরকারি থাকছে, ডাল থাকছে, রুটি থাকছে, রুটি বলতে তন্দুরি টাইপের রুটি থাকছে, সবজি থাকছে একটা, আর সঙ্গে রাইস থাকছে, মানে ভালো। ভাই খাওয়ার জন্য লোকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাইরে থেকে, কি দেখাবো ভেতরে আর খাবার। কোনো রকমে খেয়ে বেরিয়ে আসলাম, 4টে রুটি, আলু মটর আর পনিরের তরকারি, সঙ্গে পেঁয়াজ আর চাটনি দিয়ে
আর একটু ডাল ছিল। আর ভিড় তো কোনো কমার কোনো ঠিকই নেই, কন্টিনিউয়াস লোক, কন্টিনিউয়াস ভিড় কমার কোনো সিন নেই। দেখো চারিদিকে লোক। हाईएस्ट क्या है प्राइस पान का? 50 का है, 40 का है। ना 50 से ऊपर है नहीं है, 50 ही हाईएस्ट है। अच्छा कितना दिया है पान है? पान खा के ऐसे नहीं मत खाइए, देखिए हम खा रहे हैं। पहले ऐसे मुड़े में डाल के मुड़े में करिए पूरा मुख में। हाँ पैसा दे रहे हैं ना, वैसा खाने वैसा अगले साल। আরে গায়ে পড়ছে দেখি, কি এটা? গায়ে পড়ছে তো। এরে মুখে দেওয়ার 1 মিনিটের মধ্যে পানটা পুরো গলে গেল। অসাধারণ পান, মাত্র 50 টাকা পিস। হোটেল থেকে সকালেই চেক আউট করেছিলাম, ব্যাগগুলো হোটেলের মধ্যে রেখে আশেপাশে ঘুরে সময়টাকে কাটিয়ে এই এখন বেরোচ্ছি। এখন 4টে বাজে আর 5:40 হচ্ছে। এখান থেকে টোটো ধরবো, টোটো পাবো কি না জানি না, না হলে হেঁটেই যেতে হবে 4 কিলোমিটার। ও সত্যি কি দারুণ একটা স্টেশন, বারাণসী রেলওয়ে স্টেশন। তো যাই হোক, আজকে সারাটা দিন তোমরা সকলে আমাদের এই কারনামা দেখলে, আমাদের সঙ্গে ছিলে, আমাদের ব্লগ দেখলে, তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে তো অবশ্যই সবাই একটা লাইক আর একটা কমেন্ট। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট জার্নিতে। সবাই ভালো থেকো।